ম্যাং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জিম আসছে। ম্যাং গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হবে। খেয়াল করুন ম্যাং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের 158 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের 159 নম্বর আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাররাকু ইন্নাল্লাযীনা ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদীদ। ইন হামজা দিয়ে নুন ধরবে, নুন দিয়ে আবার এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। নুন লাম জবর নাল। ইন্নাল লা যী যী এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন আর জালের উচ্চারণটা নরম হবে। ইন্নাল্লাযীনা ফারর ফা দিয়ে র ধরবে, ফা র জবর ফার র জবর র ফারর উ উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন ফাররাকু ইন্নাল্লাযীনা ফাররাকু ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম দি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন দি না হুম দীনাহুম ফাররাকু দীনাহুম ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু ওয়া কা কা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ ওয়া কা নু নু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন ওয়া কানু শিয়াআল লাস্তা শিয়াআল শিয়াআল আইন দিয়ে এই লামকে ধরবে। আইন লাম জবর আল, লাম দিয়ে আবার এই সিনকে ধরবে। লাম সিন জবর লাস। শিয়াআল লাস্তা শিয়াআল লাস্তা ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম মিনহুম ফি শাই ফি এক আলিফ টান, জিরের পরে ইয়া সাকিন ফি শাই এখানে অক্ফ করার কারণে মদ্দে লিন এক আলিফ টান হয়েছে। ফি শাই ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ফি শাই। এখান থেকে আমার সাথে বলুন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ওয়া কানু শিয়াআল লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা ইন ওয়াজিব গুন্নাহ এই যে এটার মতোই। ইন্না মা মা এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল। ইন্নামা আমরুহুম আমরুহুম ইন্নামা আমরুহুম ইলাল ইলাল এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি লাম ধরবে, তাই এখানে উচ্চারণ হয়েছে ইলাল। ইন্নামা আমরুহুম ইলাল। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে এইটুক সহ ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে পড়ব, তাই এইটুক সকলে মনে রাখুন। ইন্নামা আমরুহুম ইলাল। চলুন পরের পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার শেষের অক্ষর লাম দিয়ে এই পৃষ্ঠার এই যে প্রথম অক্ষর একটি লামকে ধরেছে। তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ওখান থেকে আমার সাথে আরেকবার বলুন ইন্নামা আমরুহুম ইলাল ল ল এক আলিফ টান খারা জবর ল হি
লহি। আবার বলুন ওখান থেকে আমার সাথে, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা। ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে মিমের উপর তাসদীদ। আমরা ওই পৃষ্ঠায় পড়েছি হরকতের পরে নুনের উপর তাসদীদ থাকলে ওয়াজিব গুন্নাহ। এখানে দেখুন হরকতের পরে মিমের উপর তাসদীদ। তো নুন ও মিম হরকতের পরে এই ২ টা অক্ষরের উপর তাসদীদ হলেই ওয়াজিব গুন্নাহ। সুম্মা ইউনাব্বিউ, ইউনাব্বি, নুন দিয়ে বা ধরবে, নুন বা জবর নাব বা জেরবি, ইউনাব্বিউ। সুম্মা ইউনাব্বিউ হুম, হুম, এখানে গুন্নাহ হবে, মিম সাকিনে ইকফা। সুম্মা ইউনাব্বিউহুম বিমা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, বিমা কানু, কা এক আলিফ টান, নু এক আলিফ টান। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআ, ইয়াফআলুন। এখানে ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা এক আলিফ টান, ৩ আলিফ হয়ে গেছে মদ্দে আরজি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। ওই পৃষ্ঠা থেকে আমার সাথে বলুন, যেখান থেকে পড়ব বলছিলাম, ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। মান জাআ, মান, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ জিম আসছে। ম্যাং, গুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হবে। খেয়াল করুন, ম্যাং যা, যা এখানে ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। ম্যাং যা বিল হাসানাতি, বিল হাসানাতি ফালাহু, হু এক আলিফ টান, উল্টা পেশ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু, আশরু আমসালিহা, আমসা, সা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, আর সার উচ্চারণটা একদম নরম হবে। আশরু আমসালিহা, হা এক আলিফ টান। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ ওয়া মান, মান এখানেও ইকফা গুন্নাহ, উপরে একটা পড়লাম ওইটার মতোই। ওয়া মান জাআ, এই যে মধ্যে মুত্তাসিল, উপরটার মতোই। ওয়া মান জাআ বিসসাইয়্যাতি, বা দিয়ে সিন ধরবে, বা সিন জের বিস, সিন দিয়ে আবার এই তাসদীদ ওয়ালা ইয়াকে ধরবে, সিন ইয়া জবর সাই, বিসসাই, ইয়া জের ই, বিসসাইয়্যি আতি। ওয়া মান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজজা, ফালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইউজ, ইয়া দিয়ে এই জিমকে ধরবে, এই জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইউজ, ইউজ জা, জা ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ফালা ইউজজা ইল্লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ইল্লা মিসলাহা,
মিস মিম দিয়ে সাকে ধরবে মিস লা হা ইল্লা মিসলাহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلى লা একা লিফটান ইউযলা ইউয ওর উচ্চারণটা নরম হবে লা ইউযলা মুন মুন ওকফ করার কারণে মধ্যে আরজি তিন আলিফ টান ওয়াহুম লা ইউযলামুন এখান থেকে আমার সাথে বলুন ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাসদীদ ইন্না নি একা লিফ টান জেরের পরে ইয়া সাকিন কুল ইন্নানি হাদানি দা একা লিফ টান খারা জবর নি একা লিফ টান জেরের পরে ইয়া সাকিন কুল ইন্নানি হাদানি রব্বি র দিয়ে বা ধরবে র বা জবর রব বা ইয়াজের বি এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল রব্বি ইলা লা এক আলিফ টান খারা জবর কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম র এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কিম ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে তাসদীদ সহকারে ইলা সিরাতিম মুস্তাকিম এখানে অক্ফ করার কারণে জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি এবং এই মিমের নিচে দুই জের সাকিন হয়ে গেছে ইলা সিরাতিম মুস্তাকিম কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম দি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন নাং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ অফ আসছে দীনান কিয়ামাম এখানেও ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে কিয়ামাম মিল্লা মিম দিয়ে আবার এই লামকে ধরবে মিল্লা তা দীনান কিয়ামাম মিল্লাতা ইবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইবে র এক আলিফ টান খারা জবর হি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইবরাহিমা দীনান কিয়ামাম মিল্লাতা ইবরাহিমা হানিফা নি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন হানিফা এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ফার উপরে 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে হানিফা
دينا قيما ملة إبراهيم حنيفا وما كان وما ما أكلفتن كان كا أكلفتن وما كان من المشركين এখানে ওয়াকফ করার কারণে জিরের পরে ইয়া সাকিনা কালিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি وما كان من المشركين قل إن واجب গুন্নাহ إن صلاتي لا أكلفتن تي أكلفتن إن صلاتي ونسكي কি একালিফটান জেরের পরে ইয়া সাকিন قل إن صلاتي ونسكي ومحياي يا أكلفتن ونسكي ومحياي قل إن صلاتي ونسكي ومحياي আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় ومماتي لله ومماتي لله لا أكلفتن ومماتي لله রব্বিল র দিয়ে বা ধরবে র বাজবর রব বা দিয়ে আবার এলামকে ধরবে রব্বিল আলামিন একালিফটান লা মিন অক্ফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান রব্বিল আলামিন ومماتي لله رب العالمين আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের 162 নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 163 নাম্বার আয়াত থেকে পরের পর্বটি সূরা আনআমের শেষ পর্ব তো আজকের পর্ব এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ